আমি যে 17 বছর পর্যন্ত যে আওয়ামী লীগের দ্বারাই নির্যাতিত হয়েছি, সেই আওয়ামী লীগ কিভাবে ছাত্র দলের কমিটিতে আসে, তাই আমি তার জোর দাবি করে বলতেছি যে তার বহিষ্কার চাইতেছি। আমি ছাত্রলীগের যে আসিফের রেদওয়ান হোসেন আসিফের কারণে নির্যাতিত হয়েছি। সেই ছেলে এই আসিফকে কিভাবে ঢাকা এত বড় একটা পদ পজিশনে, কিভাবে ঢাকা উত্তর মহানগরের ছাত্র দলের সভাপতি পদ কিভাবে সেই বিনিময়ে আমি একজন বিএনপির একজন স্বীকৃত কর্মী হিসাবে, নির্যাতিত কর্মী হিসাবে, যার দ্বারা এত নির্যাতিত হয়েছি, সেই ছেলেকে কিভাবে ঢাকা উত্তর মহানগরের ছাত্র দলের সভাপতি পদ কিভাবে এটা হলো আমার একটা অভিযোগ। তার দরুনে আমি অনেক নির্যাতিত হয়েছি। আমাকে ঢাকা কেরানীগঞ্জ থেকে কিডন্যাপ করে চট্টগ্রাম নিয়ে গেছে। চট্টগ্রাম নিয়ে আমাকে সেখানে 2 দিন পরই আমার মারধর করছে। মারধর করার পরে আমি টাকা পয়সা দিয়া সেখান থেকে জীবন ভিক্ষা পাই। আমি আইসা 3,70,000 টাকা দিছি। দেওয়ার পরে আমাকে সেখান থেকে ছাড়ছে। টাকাটা নিচে আমার বিকাশের থেকে, হেরা বিকাশের মাধ্যমে টাকাগুলা নিছে। তখন উনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী, রেদওয়ান হোসেন আসিফ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তার বাবা পদে আছে, তার ছোট ভাই পদে আছে, তিনিও পদের মতন ছিল। তারা একজন আপনারা কইছেন স্বৈরাচার শেখ হাসিনার পিএস শাহিন, এই শাহিন হলো ওর ভগ্নিপতি। এই শাহিনের পাওয়ার দেখায়া দেশে অনেক নির্যাতন, অনেক মানুষকে অনেক নিবারণ করছে, অনেক নির্যাতিত করছে। আমি ওই নির্যাতনে আমি শিকার হয়েছি কয়েকবার, 1 বার 2 বার না, আমি 3 4 5 বার ওদের দ্বারাই আমি নির্যাতিত হয়েছি। টাকাটা কি হচ্ছে আসিফ নিয়েছে আপনার কাছে? টাকাটা নিচে আসিফের বাবা, আসিফের ছোট ভাই, এরা সবাই মিল্লা নিচে। আমার গ্রামের বাড়ির যত নেতাকর্মী আছে, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী আছে, তারা অবগত এটার বিষয় নিয়ে তারা জানে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি বলতেছি যে দ্রুত দেখা ব্যবস্থা নেওয়ার জন্য, তাকে পদের থেকে বহিষ্কার করার জন্য। আর যার দ্বারা এই পদে নিছে যেই নিক্কন, এই নিক্কনে আমি আইনত ব্যবস্থা নিতে আমি জনাব তারেক রহমান স্যার কাছে আকুল আবেদন করলাম। আমার দেশের বাড়ি হলো ভোলা জেলা, আর থানা হলো তজুমুদ্দিন, গ্রাম হলো শম্ভুপুর, ওয়ার্ড নং 6, দক্ষিণ শম্ভুপুর, হানিফ মাতাব্বর বাড়ি, আমি বাচ্চু মাতাব্বর। আমি একজন সক্রিয় যুব দলের কর্মী, ওয়ার্ডের একজন সেক্রেটারি ছিলাম, এখন নাই। এখন আমাদের কমিটি এখনো হয় না, যুব দলের কমিটি হয় নাই। ওই কমিটিতে আমি আগের কমিটিতে বল আছি।